আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। তো আজকে শত্রুতা সৃষ্টি করার জন্য যে নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা খুবই পাওয়ারফুল একটা নকশা, যেটা পরীক্ষিত নকশা। এবং এটা আশা করি যে কাজ করলে 24 থেকে 72 ঘন্টার মধ্যে যাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করাইতে চান তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ আপনি শত্রুতা যদি কেউ না বোঝেন তাহলে বুঝতে হবে যে বিচ্ছেদ বিচ্ছেদ এবং শত্রুতা দুটোটা একই জিনিস। যেমন ঝগড়া বলা হয়, শত্রুতা বলা হয় এবং বিচ্ছেদ বলা হয়। এই তিনটা কাজ কিন্তু একটাই মনে করতে হবে আপনি। তা আপনারা দেখা যায় যে ভাই বোনের মধ্যে অনেকে শত্রুতা সৃষ্টি করাতে চান, বাপ ছেলের মধ্যে শত্রুতা সৃষ্টি করাতে চান, মা ছেলের মধ্যে শত্রুতা সৃষ্টি করাতে চান, এবং পুত্রের বোর সাথে শত্রুতা সৃষ্টি করাতে চান, এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তালাক করাতে চান, এবং প্রেমের মধ্যে বিচ্ছেদ করাতে চান, এবং পরকীয়া যেগুলা আছে ওগুলোর মধ্যে বিচ্ছেদ করাতে চান। এই ধরনের যে সমস্যাগুলা আপনাদের আছে আর আপনারা বিচ্ছেদ করার জন্য উঠটা ফিরে রাখছেন, পাগল হয়ে গেছেন যে এদের মধ্যে আমি বিচ্ছেদ করে দিব, না হলে এই সমস্যাটা হবে। এবং যারা দেখেন যে শত্রুতা সৃষ্টি করার আপনার খুবই আগ্রহ এবং খুবই ইচ্ছা হয়, তখনই আপনারা এই নকশা ব্যবহার করতে পারেন। তবে এই নকশার লগে কিন্তু মক্কেল আছে, আর এই মক্কেলকে জাগৃত করে দিতে হবে। মক্কেল যদি আপনি জাগৃত না করতে পারেন, যদি তাবিজ জাগৃত না করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ বিফলে যাবে। তার ক্ষেত্রে চ্যানেলের অ্যাডমিনকে দায়ী করবেন না, কারণ যদি আপনার জাগৃত না করতে পারেন। এবং এই তাবিজটি আপনার লিখতে হলে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। নিম পাতার রস এবং আপনার করলার রস একসাথে করতে হবে, এবং পেঁচার রক্ত, সিলের রক্ত, কালো কুকুরের রক্ত, কালো বিড়ালের রক্ত, এবং বিষাক্ত সাপের রক্ত, বিষাক্ত সাপের রক্ত ও বেজির রক্ত একত্র করিয়া এবং পেঁচার পালকের মাধ্যমে সাদা বা বসপাতার উপরে তাবিজটি সুন্দর করে লিখে দিতে হবে। এবং যাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করবেন বা বিচ্ছেদ করাবেন বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিচ্ছেদ তালাক করাবেন, উভয়ের নাম, মাতা পিতার নাম সহকারে তাবিজের নিচে দিয়ে দিবেন, সুন্দর মতো লিখিয়ে দিতে হবে। তবে তাবিজটি শনি অথবা মঙ্গলবার দিনের 12টার ভিতরে লিখতে হবে, অর্থাৎ 11টা থেকে 12টার মধ্যে তাবিজ লিখতে হবে। অবশ্যই লেখার সময় গালের ভিতরে গোলমরিচ রাখিয়া লিখতে হবে। লেখা যখন তাবিজটি শেষ হয়ে যাবে, ওই তাবিজটি আপনার জোর কবরের মাঝখানে গেড়ে দিতে হবে, এবং কবরের হামজাকে ডাইকে কবরের বাসীকে সাক্ষী করে কাজ করবেন, সাথে কাজ হবে। না বুঝলে যোগাযোগ করুন।